আমার শ্বশুরবাড়ির গাছের এই টাটকা টাটকা লেবু। কতগুলো এর লেবু আগে ধরেছে। একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে ১২ মাসে একটা লেবু হয় এবং লেবুগুলো খুবই রসালো এবং খুবই সতেজ। শহরের ব্যস্ত জীবনের বাহিরে এসে প্রকৃতির সান্নিধ্যে এমন তাজা ফল বা এরকম যে কোনো কিছু নিজের হাতে পাড়ার আনন্দটা কিন্তু সবসময় আলাদা। এই লেবুগুলো দেখলেও মনে হয় কত যত্ন নিয়ে এই গাছটি বড় হয়েছে। আর এমন গাছের ফল হাতে পাওয়ার অনুভূতি কিন্তু একেবারে অসাধারণ। নিজের হ্যাঁ, হাতে হ্যাঁ। অনেকগুলো লেবু পাড়ার পর আমি আর পারতে পারছি না, কারণ এটা পাড়ার জন্য একদম ভিতরে যেতে হবে। তাই বাকি লেবুগুলো পাড়তে আমার শাশুড়ি মা হেল্প করছেন। টাটকা লেবুর ঘ্রাণ আর রসে ভরা টুকরোগুলো খাবারের সময় যেন আরও মনটা অনেক বেশি ভালো করে দেয়। শ্বশুরবাড়ির এই গাছটি যেন আমাদের জন্য আশীর্বাদ, কারণ এই গাছটির লেবু শুধু আমরা না, আমাদের পাড়া প্রতিবেশী সবাই এটার স্বাদ উপভোগ করেছে। সো খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের জন্য মানে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য আরও বেশি করে লেবু পাড়িয়ে নিচ্ছিলাম। এরপর লেবু পাড়তে পাড়তে দেখি এই গাছে অসংখ্য প্রজাপতি ভিড় করেছে। তার মধ্যে আমাকে ভিডিও করা দেখে তো সবগুলোই উড়ে চলে গেছে, তার মধ্যে এই একটা প্রজাপতি ছিল। অনেক দিন প্রজাপতি দেখি না, ছোটোবেলায় তো কত রঙের প্রজাপতি এঁকেছি।